আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো যাদের প্রথম নামের অক্ষর ঠিক আছে ইংরেজি লেটার এ এ দিয়ে, তো তারা এটাকে মানে কিভাবে একটু মানে মডেল করবে, ঠিক আছে, সুন্দরভাবে একটা মডেল দিয়ে এটাকে সাজাবে। তো দেখাচ্ছি, যাক আমার কাছে স্কেল নেই, এখন একটা হ্যাঙ্গার একটা নিয়েছি, ঠিক আছে। তো হ্যাঙ্গারটা নিয়ে আমি এভাবে এভাবে আমি বসিয়ে দিচ্ছি হালকা। এ যেরকম হয় একটা সাইডে, তো করতে হবে, সোজা করে লাইন টানতে হবে। এইভাবে টানলাম, ঠিক আছে। এইভাবে টেনে আবার এভাবে টানলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখা যাচ্ছে। পরে তো আপনারা অবশ্যই একটু স্কেল নেবেন, স্কেলে করে হলে তো ভালো হবে আর কি। তো এইভাবে দেখুন এটা কিভাবে আমি ড্রয়িং করব সুন্দরভাবে। এটাকে ফুল দিয়ে সাজাতে হবে, এটাকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজাতে হবে, ঠিক আছে। দেখুন এই করে নিলাম, এখান থেকে সোজা করে এটা সেন্টার রেখে, এটা সেন্টার রেখে এইভাবে আমি টেনে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে এটাকে সাজাতে হবে। কিন্তু আমি এইদিকে অংশটা কিন্তু খালি রেখেছি। এবার এই যে আমি এখান থেকে এই পাতা করে নিচ্ছি, এদিকটাতেও এখানটাও একটা পাতা করে নিচ্ছি। আর যে পাতাগুলো যে করব, পিছন থেকে একটা লম্বা ডাঁড়ি দিয়ে এবার টেনে দিতে হবে। এদিকটা একটু আলাদা করলাম। পাতা করা খুবই সরল এবং সোজা। এই ফুলটাকে এভাবে করলাম, ঠিক আছে। এই যে ফুলের মতো আছে, এর একটি পাতা আছে, এই দিকগুলোও ছোটো একটা পাতা করে নেব, ছোটো বড়ো মিলিয়ে করতে হবে। মোট কথা এই যে এটা আছে, এটাকে সুন্দর করে এই সাইডগুলো দিয়ে ফুল সাজাতে হবে। তো কীভাবে সাজাচ্ছি একটু লক্ষ্য করবে। এই ফুল একটু ফুল মতো করে নিলাম। এবার এই ফুল মতো করে নিয়ে এখান থেকে একটি পাতা করব। এই পাতাটি মানে এই ফুলটাকে টাচ করলো, ঠিক আছে। এটা
যেটা নতুন ফুল করছি। বাদাম ফুলের মতো করছি এটা। দেখুন সব কিন্তু টাচ আছে, এই টাচ হয়ে হয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে। এখানটিতে একটু নতুনভাবে করছি, এই ক্যালাপ করে এভাবে করে নিয়ে প্রথম তিনটে করব, প্রথম তিনটে করছি, 1 2 3, 1 2 3। তারপরে এগুলো ওভার করতে হবে, টাচ করে ওভার করতে হবে। এইভাবে লাইন টেনে দেবো এগুলো সুন্দরভাবে। এই দেখুন হলো, এইখান থেকে এইটি এইভাবে করে একটি লাইন করে এইভাবে করে দিলাম, তাহলে এখান থেকে এটা কভার হয়ে গেল টোটাল, ঠিক আছে। এবার এখান থেকে সাইডটা শুধু বাকি। এই করছি, এই বাদাম পাতা বের করছি, এই বাদাম পাতা এই বেরিয়ে গেল তিনটে, ঠিক আছে। এখান থেকেও বাদাম পাতা এখান থেকেও বের করব, বাদামের মতো হালকা নকশা দিয়ে বীজখানে একটি করে এভাবে টেনে দেবেন, একটি করে এভাবে লাইন টেনে দেবেন বীজখানে, ঠিক আছে। এখান থেকেও এভাবে সেম করে নেব। এই মডেলটা একটু আলাদা হবে। তো এইখানের পাতাগুলো একটু সুন্দর করে করি। এইখানের পাতাগুলো কিন্তু আলাদা রকম করলাম, সবই প্রায় আলাদা আলাদা মতো আছে। ঠিক আছে, এবার এখান থেকে এই গ্যাপটা সাজাতে হবে। এইদিকে ওই দিকে যে এখানে যে মাথার দিকে যে ফুলটা করেছি, এটা তিনটে, এটা এই ছোটো মতো করে নিচ্ছে আমি, ওরকমই কিছুটা, ওটা বড় এটা ছোট, ঠিক আছে। এখান থেকে একটা পাতা বের করলাম, এখান থেকে তিনটে পাতা বের করবো, তিনটে পাতা বের করে এখানেও একটা ফুল করবে, এখানটা একটা ফুল করে দিলে বাকি সব টোটালটা কভার হয়ে যাবে। পাতা যখনই করবেন পাতার হালকা এই যে ডগের গাছটা একটু বাঁক দিবেন, তাহলে করে দেখতে খুব ভালো লাগবে। তো এখানে তিনটে করে নিলাম আমি, করে দিয়ে এইভাবে করলাম, এখানে তিনটে তিনটে করে, চারটে তিনটে এরকমভাবে লাইন টেনে দেবো, ঠিক আছে। আবার এখান থেকে এভাবে এই যে ফুলটা করলাম, এই যে ফুলটা করলাম আমি, এই ফুলটা করে এখান থেকে লাইন বের করে দিচ্ছি দুটো করে। এখানেও একটি ছোট্ট মতো একটি করে নিই,
ছোটো মতো হবে। এটাকে এই যে লাইনটায় টাচ করতে হবে, এই এটা এটাকে একটু ভালোভাবে গাঢ় করে করবেন। আর এই গ্যাপটা যে শুধু বাকি আছে কেবলমাত্র এটা, এখানে ছোট্ট মতো একটা হাফ চাঁদের মতো করলেন, তারপরে আবার একটি লাইন টেনে দিলেন, এই ফুলটাকে টাচ করতে হবে এইভাবে। 1 2 একটু হালকা হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মডেল করে এভাবে নিচেরটা টেনে নামিয়ে দেবেন। 2 3। এবার এটার অংশ যেটা এটার অংশ এরকম, ঠিক আছে, যেটা অর্ধেক হতে চাই আমি এই অর্ধেকটা এভাবে আমি টাচ করে দিচ্ছি এখানে, তারপরে লাইন টানছি। দেখো এই ছোটো বড় করে লাইন টানতে হবে। এটি বড় করলাম এই লাইনটি, এটা ছোট এটা ছোট, এটাই বড় করলাম, এটা ছোট এটা ছোট, ঠিক আছে, বোঝা গেল বন্ধুরা। এবারে এই যে এখানটা আছে, এখানটা এই পাতাটাকে আমি এভাবে সুন্দর করে এতে ঠেকালাম, একটু বড় পাতা, বড় সাইজের একটু পাতা করতে হবে এখানটা। তো এই যে দেখুন, হ্যাঁ, সুন্দর একটি এই ডিজাইন হয়ে গেল। কত দারুণ লাগছে দেখুন, এই লেটারটাকে কত সুন্দর করে আমি সাজিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।